হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলা গ্যাং সুইচ আছে, প্রত্যেকটা সুইচ আমি কানেকশন করব। ভিডিওটি একটু লম্বা হবে। ভিডিওটির লেন্থ হচ্ছে 12 মিনিট। আপনি যদি এই 12 মিনিট মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার সারা জীবন মনে থাকবে যে কিভাবে গ্যাং সুইচ কানেকশন করতে হয়। সেজন্য অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে 4টি সুইচ আছে: 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং এবং 4 গ্যাং। বাসা বাড়িতে মূলত এই 4টি সুইচ বেশি ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি এই 4টি সুইচে কানেকশন করতে পারেন, তাহলে যে কোনো কোম্পানির গ্যাং সুইচ আপনি কানেকশন করে নিতে পারবেন। সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমি ওয়ান গ্যাং সুইচ কানেকশন করব। এটি হচ্ছে ওয়ান গ্যাং সুইচ, যার মধ্যে একটি মাত্র সুইচ আছে। এই সুইচ দিয়ে একটি লাইটই জ্বালানো যাবে। ওয়ান গ্যাং সুইচ কানেকশন করা খুবই সহজ। কানেকশন করার জন্য সুইচে ব্যাক সাইডে যেতে হবে। এখানে দেখবেন যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট আর কমন হচ্ছে সুইচের আউটপুট। এখানে আমি সুইচটি একটি লাইটের মধ্যে কানেকশন করব। তো আমরা জানি যে প্রত্যেকটা লাইট জ্বালানোর ক্ষেত্রে দুইটা তার লাগে, একটা দিয়ে ফেজ যাবে, একটা দিয়ে নিউট্রাল যাবে। তো এখানে লাইটের মধ্যে থেকে যে কোনো একটা তার আপনি সুইচের মধ্যে কানেকশন করবেন। সুইচের যে কমন আছে এটা হচ্ছে সুইচের আউটপুট। তো কমনের মধ্যে যে কোনো একটা তার আপনি কানেকশন করে দিবেন। যদি লাল তার থাকে, লালটা আপনি সুইচের মধ্যে কানেকশন করে দিবেন, আর কালো তারটা আপনি এখানে রেখে দিবেন। কালো তার কখনো সুইচের মধ্যে কানেকশন দিবেন না। তারপর সুইচের মধ্যে এখন ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য এখানে দুইটা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজের জন্য, যেটা দিয়ে পজিটিভ আসবে, আর কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো এখানে কি করতে হবে, লাল যে তারটা আছে এটা আপনি সুইচের ইনপুটে কানেকশন দিবেন। ইনপুটটা হচ্ছে এল, এলে আপনি লাল তারটা কানেকশন দিবেন। আর কালো তারটা আপনি লাইটের কালো তারের সাথে কানেকশন করে দিবেন, এটা হচ্ছে নিউট্রালের জন্য। নিউট্রাল কখনো সুইচের মধ্যে যাবে না, শুধু ফেজটা সুইচের মধ্যে যাবে। কালো দুইটা তার জয়েন করার পর কস্টিপ দিয়ে দিবেন যাতে এখানে লুজ না থাকে। এটা হচ্ছে ওয়ান গ্যাং সুইচের কানেকশন, খুবই সহজ। এখানে লালটা যাবে সুইচের মধ্যে, সুইচ থেকে যাবে লাইটের মধ্যে, আর কালো যে তারটা আছে এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা ডাইরেক্ট জয়েন্ট হবে। তো এখন আমি এখানে লাইটটা বসাবো, তারপর আমি সুইচ দিয়ে দেখবো যে সুইচটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তো এখন আমি সুইচটা অন করব। অন করার পর কিন্তু লাইটটা জ্বলবে, যে লাইটটা কিন্তু জ্বলতেছে, তার মানে ওয়ান গ্যাং সুইচটা কানেকশনটা ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবেই কানেকশনটা করে নেবেন, তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না ওয়ান গ্যাং সুইচ কানেকশন করতে। এটি হচ্ছে টু গ্যাং সুইচ, যার মধ্যে দুইটা সুইচ আছে। এই সুইচ থেকে দুইটা লাইট জ্বালানো যাবে। টু গ্যাং সুইচ কানেকশন করা ওয়ান গ্যাং সুইচ থেকে একটু কঠিন। আপনি যদি নিয়মের মধ্যে থাকেন বা সিস্টেমটা বুঝতে পারেন, তাহলে আপনি টু গ্যাং হোক, ফোর গ্যাং হোক, যে কোনো সুইচ আপনি কানেকশন করে নিতে পারবেন। আপনাকে শুধু নিয়মটা বুঝতে হবে, কানেকশনের সিস্টেমটা বুঝতে হবে। তো টু গ্যাং সুইচটা আমি কানেকশন করে দেখাচ্ছি। যেহেতু এই সুইচ থেকে আমি দুইটা লাইট জ্বালাতে পারবো, সেজন্য এখানে আমি দুইটা হোল্ডার নিছি। তো দুইটা হোল্ডারের যে লাল তারগুলো আছে, এই লাল তারগুলো আমি সুইচের আউটপুটে কানেকশন করব। তো আমি যেটা বলছিলাম, সুইচের আউটপুট হচ্ছে কমন। এই কমনে আপনি হোল্ডারের লাল তার বা যে কোনো একটি তার আপনি কমনে কানেকশন করবেন। তো দুইটা হোল্ডারে দুইটা তার আমি দুইটা সুইচের কমনে কানেকশন করে দিলাম। তো আপনারা ঠিক একইভাবে কানেকশন করে দিবেন। আর কালো দুইটা তার আপনি একসাথে জয়েন করে ফেলবেন, যেহেতু এইখানে দুইটা হোল্ডার, সেই জন্য দুইটা কালো তার একসাথে জয়েন দিয়ে দিবেন। তারপরে কি করতে হবে, এখানে যেহেতু দুইটা সুইচ আছে, দুইটা সুইচের মধ্যে আমার ইনপুট দেওয়া লাগবে। ইনপুট দেওয়ার জন্য কি করতে হবে, দুইটা সুইচে এল একসাথে শর্ট করে দিতে হবে। শর্ট করার জন্য এখানে একটু তার ব্যবহার করতে হবে। এই তারটি দিয়ে একটা সুইচ থেকে অন্য একটি সুইচের মধ্যে কানেকশনটা করে দিতে হবে। এই কানেকশনটা করার পর যা করতে হবে, এখানে যে সার্ভিস তারটা থাকবে, যে তারটা দিয়ে সুইচ বোর্ডে লাইন আসবে, এখানে লাল তারটা এই সুইচের মধ্যে কানেকশন করতে হবে। এটা হচ্ছে ফেজের জন্য। এখানে কানেকশন করলে
দুইটা সুইচের মধ্যে ফেজটা অটোমেটিক চলে চলে যাবে। আর এখানে যে কালো তারটা আছে এটা হচ্ছে নিউট্রালের জন্য। নিউট্রালটা সবসময় ডাইরেক্ট কানেকশন করবেন, নিউট্রালটা কখনো সুইচের মধ্যে দিবেন না। তো এখানে নিউট্রালটা কানেকশন করার পর ভালো করে ক্রস টিপ দিয়ে দিবেন, যাতে এখানে কোনো প্রকার লিক না থাকে। লিক থাকলে আপনার এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সেই জন্য ভালো করে ক্রস টিপ দিয়ে দিবেন। তো এখানে কি কানেকশনটা হলো, ফেজটা চলে গেল দুইটা সুইচের ইনপুটে, তারপর সুইচের আউটপুট থেকে দুইটা লাইটের মধ্যে চলে গেল। এই হলো টু গ্যাং সুইচের কানেকশন। এখন আমি আপনাদেরকে সুইচটি অন করে দেখাবো যে সুইচটা কাজ করতেছে কিনা। প্রথমে আমি একটা সুইচ অন করব, এই যে দেখেন যে লাইটটা কিন্তু জ্বলতেছে। এই সুইচটা কিন্তু আমার কাজ করতেছে। তারপর এটা যদি আমি অফ করে দিই, পাশে যে হোল্ডার আছে ওইটার মধ্যে আমি এখন লাইটটা বসাবো, তারপরে আমি সুইচটা দিয়ে দেখব যে এই সুইচটা কিন্তু কাজ করতেছে। তো আমার এখানে টু গ্যাং সুইচ কানেকশন করা হয়ে গেছে। খুব সহজ কিন্তু কানেকশনটা করা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটি হচ্ছে থ্রি গ্যাং সুইচ, যার মধ্যে তিনটা সুইচ থাকবে। এই সুইচ থেকে তিনটা লাইট জ্বালানো যাবে। থ্রি গ্যাং সুইচ কানেকশন করা টু গ্যাং সুইচ থেকে একটু জটিল। তো আমি যেটা বলছিলাম, আপনি যদি সিস্টেমটা বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো গ্যাং সুইচ কিন্তু কানেকশন করতে পারবেন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যেহেতু তিনটা সুইচ আছে, তিনটা সুইচের মধ্যে আমার ফেজ দেওয়া লাগবে। ফেজ দেওয়ার জন্য কি করতে হবে, তিনটা সুইচের ইনপুট একসাথে শর্ট করে দেব। ইনপুট হচ্ছে সুইচের এলগুলা। তো এখানে তিনটা সুইচ এল আমি একসাথে শর্ট করে দেব, যেটা আমি টু গ্যাং সুইচের মধ্যে করে দেখাইছি। একই নিয়মে একই সিস্টেম এখানে তিনটা সুইচের মধ্যে শর্ট করতে হবে। শর্ট করার জন্য আমি এখানে তার ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে 3 বাইশ তার। আপনারা অবশ্যই সুইচ বোর্ডের ভিতরে যে কাজগুলো করবেন এগুলো 3 বাইশ তার দিয়ে কাজগুলো করবেন। তো এখানে কিন্তু আমি শর্ট করে দিয়েছি তিনটা সুইচের মধ্যে, যার ফলে কি হবে, আমি এখানে যে কোনো একটা সুইচের মধ্যে ফেজটা কানেকশন করলে বাকি দুইটা সুইচের মধ্যে কিন্তু ফেজটা চলে যাবে। তারপরে এখানে কি করব, এখানে আমি সুইচের আউটপুটের কাজটা করব। এখানে তিনটা সুইচ আছে, তিনটা সুইচের জন্য আমি এখানে তিনটা হোল্ডার নিয়ে আসছি। তো এখানে কিভাবে কানেকশনটা করব, হোল্ডারে যে দুইটা তার থাকবে, এই দুইটা তার থেকে যে কোনো একটা তার বা লাল তারটা আপনি সুইচের কমনে কানেকশন করবেন। কমনটা হচ্ছে সুইচের আউটপুট। তো এখানে হোল্ডারে একটা তার আমি কমনে কানেকশন করব, অন্য তারটা আমি রেখে দেব, ওইটা হচ্ছে নিউট্রালের জন্য। আপনি সুইচ থেকে ফ্যান বা লাইট যাই ব্যবহার করবেন, একটা তার আপনি সুইচে কানেকশন করবেন ফেজের জন্য, অন্য তারটা দিয়ে আপনি নিউট্রাল কানেকশন করবেন, এটা আপনার ডাইরেক্ট কানেকশন থাকবে। তো তিনটা লাইটের তিনটা ফেজ কিন্তু সুইচে কানেকশন করা হয়ে গেছে। আর বাকি যে তারগুলো আছে কালো, এগুলো হচ্ছে নিউট্রালের জন্য, এগুলো ডাইরেক্ট কানেকশন হবে। তো এখন আমি সুইচের মধ্যে সার্ভিস তারটা কানেকশন করব, মানে যে তার দিয়ে কারেন্টটা আসবে। এখানে লাল কালো তার থাকবে, লালটা হচ্ছে ফেজ, কালোটা হচ্ছে নিউট্রাল। তো ফেজটা আমি সুইচে যে ইনপুট আছে এগুলোর সাথে কানেকশন করব। আমরা সব সময় ফেজটা সুইচের মধ্যে কানেকশন করবেন, নিউট্রাল কখনো সুইচের মধ্যে কানেকশন করবেন না। তো ফেজটা আমি ইনপুটের সাথে কানেকশন করে দিলাম, তারপরে আমার তিনটা সুইচের মধ্যে কিন্তু ফেজটা চলে যাবে। আর বাকি আছে নিউট্রালটা, এই নিউট্রালটা আপনি লাইটের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিবেন। তারপরে আপনি এখানে ক্রস টিপ দিয়ে দিবেন, যাতে আপনার এখানে কোনো প্রকার লিক না থাকে। সুইচের কানেকশনগুলি কিন্তু অনেকটাই সহজ। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই কানেকশনগুলো দিতে হয়। ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এখন আমি সুইচগুলো অন করে দেখাবো যে লাইটটা কাজ করতেছে কিনা। প্রথমে একটা সুইচ দিলাম, তারপরে কিন্তু লাইটটা জ্বলতেছে। তারপরে বাকি যে সুইচগুলো আছে সেগুলো আমি এক এক করে চেক করে দেখাবো। প্রত্যেকটা লাইটে কিন্তু আমার জ্বলবে, মানে প্রত্যেকটা সুইচে কাজ করবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই সুইচটা কিন্তু কাজ করতেছে, লাইটটা জ্বলতেছে। বাকি আছে একটা, ওইটাও আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো আপনারা যদি এই সিস্টেমে কাজ করেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। এটি হচ্ছে ফোর গ্যাং সুইচ, যার মধ্যে চারটা সুইচ থাকবে এবং আপনি চারটা লাইট এই সুইচ থেকে জ্বালাতে পারবেন। তো ফোর গ্যাং সুইচটা কানেকশন করা একটু জটিল, বা সিস্টেমটা বুঝলে খুবই সহজ। তারপর আমি বলতেছি, কানেকশনটা করে দেখাচ্ছি। একই নিয়ম, আগে যেগুলো করছি যেভাবে কানেকশন করছি এটা একই নিয়মে কানেকশন করতে হয়। প্রথমে কি করবেন, সুইচে যে ইনপুটগুলো আছে মানে এলগুলো আছে,
চারটা সুইচে এল একসাথে শর্ট করে দিতে হবে। আগের যে সুইচগুলো যেভাবে কানেকশন করছি, যেভাবে শর্ট করছি একইভাবে আপনি প্রথমে চারটা সুইচ একসাথে শর্ট করে দিবেন। শর্ট করার জন্য এমন করে তার ব্যবহার করবেন, এমন করে সুন্দর করে নেবেন। তো চারটা সুইচে এল আমি একসাথে শর্ট করে দিতেছি। শর্ট করার পর ভালো করে নাটগুলো টাইট করে দিবেন যাতে আপনার লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনার স্পার্ক করবে। এক এক করে আমি চারটা সুইচই নাটগুলো টাইট করে দেব। একটা টাইট করব না, কারণ এখানে আমি ফেজটা কানেকশন করব। তারপরে এখানে কি করব, এখানে আউটপুটের কাজটা করব। তো এখানে যেহেতু চারটা সুইচ আছে, এখানে আপনি চারটা লাইট বা তিনটা লাইট একটা ফ্যান আপনি ব্যবহার করতে পারবেন, তাদের সমস্যা নেই। যেটা আমি বলছিলাম যে কানেকশনটা কিভাবে হবে, প্রত্যেকটা লাইনের বা লাইটের দুইটা দাঁড়ি থাকে, যার মধ্যে আপনি একটা তার সুইচে দিবেন আর একটা নিউট্রালের জন্য ডাইরেক্ট কানেকশন হবে। এখানে লাল তার থাকতে পারে বা একই কালারের তার থাকতে পারে, তাতে কোনো প্রকার সমস্যা নেই। তার মধ্যে থেকে একটা একটা তার আপনি সুইচের মধ্যে দিবেন, অন্য তারটার মধ্যে ডাইরেক্ট নিউট্রাল কানেকশন করবেন। তো এখানে আমার কাছে তিনটা হোল্ডার আছে, তাই আমি তিনটা সুইচে কানেকশন করলাম, বাকি একটা রেখে দিলাম। এখানে কানেকশনটা কিন্তু একই রকম, আপনি লাইট বা ফ্যান যাই হোক দুইটা তারই আসবে। দুইটা তারের মধ্যে একটা আপনি সুইচের মধ্যে দিবেন আর একটা আপনি নিউট্রালের মধ্যে দিবেন। তো এখানে আমি তিনটা হোল্ডারে নিউট্রাল একসাথে জয়েন করে দিলাম, আর বাকিগুলো সুইচের মধ্যে যাবে। তারপর এখানে যে ইনপুট আছে, ইনপুটের মধ্যে ফেজটা কানেকশন করতে হবে। এখানে কানেকশন করলে বাকি যে তিনটা সুইচ আছে তার মধ্যে কিন্তু ফেজটা চলে যাবে। আর নিউট্রালটা এখানে ডাইরেক্ট কানেকশন করে দেব। নিউট্রাল আমি যেটা বারবার বলতেছি, নিউট্রাল কখনো সুইচের মধ্যে দিবেন না, নিউট্রালটা ডাইরেক্ট কানেকশন করবেন। তো এই হচ্ছে 4 গ্যাং সুইচের কানেকশন। কানেকশনগুলো আমি বারবার বলতেছি যে খুবই সহজ। যদি আপনি বুঝেন তাহলে খুব সহজ, না বুঝলে অনেক কঠিন। তো আমি একটু চেক করে দেখাচ্ছি যে জ্বলতেছে কিনা লাইটটা। দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে। এমন করে কিন্তু চারটা সুইচ আমার কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গ্যাং সুইচ কানেকশন করতে হয়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।